সেপ্টেম্বরে হঠাৎ চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবছর আগস্ট পর্যন্ত মৃত্যু ছিল যেখানে মাত্র ৫ জনের, সেখানে মার্চ সেপ্টেম্বরেই মারা গেছে ৭ জন। আর আক্রান্ত ৯৮৬ জনের প্রায় ৪০০ জনই এসেছেন সেপ্টেম্বরের ১৮ দিনে। আক্রান্তদের মধ্যে গ্রাম থেকে এগিয়ে নগর। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, নগরের বাকলিয়া, কোতোয়ালি, বায়েজিদ, পাহাড়তলী ও খুলশী এলাকায় আক্রান্ত হয়েছে বেশি। সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৫৫ জন বাকলিয়ার, ৪৬ জন কোতোয়ালির, ৩৬ জন বায়েজিদের। উপজেলার মধ্যে বেশি আক্রান্ত পাওয়া গেছে লোহাগাড়া, সাতকানিয়া, সীতাকুণ্ড, বোয়ালখালী ও পটিয়াতে। শনিবার দুপুর ২টা থেকে জ্বর শুরু হয়, রাত ৮টার দিকে অ্যাটাক করে বেশি। পুরো শরীর শিরশির করে জ্বর আসতো, ২-৪টা কাঁচা দিলে জ্বর থামতো না। অতিরিক্ত জ্বর, মাথা ব্যথা, তারপর হচ্ছে আপনার ব্যাক পেন, তারপর হচ্ছে হাত পা সবগুলো অতিরিক্ত ব্যথা। প্রায় সারা বছরই ডেঙ্গি কম বেশি থাকছে, এখন একটু প্রকোপটা বাড়ছে। বিশেষ করে যখন থেমে থেমে বৃষ্টি হয় তখন ডেঙ্গি বেড়ে যায়। এখন আমরা চেষ্টা করছি নিচে একটা ডেডিকেটেড স্পেস, যেখানে শুধুমাত্র ডেঙ্গি রোগীগুলো ভর্তি হবে, সেরকম একটা স্পেসকে আমরা রেডি করছি। স্থানীয়দের অভিযোগ, যে হারে মশা বাড়ছে, কর্পোরেশন হাঁকডাক দিলেও আদতে সে হারে ওষুধ ছেটাচ্ছে না। এমনকি গত বছর ক্রাশ প্রোগ্রাম, ড্রোন উড়িয়ে মশা শনাক্ত, নিয়মিত মোবাইল কোর্ট ও মশক নিধনে বিশেষ বাহিনী নিয়ে মাঠে নামলেও এবার তার কোনো নজির নেই। কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে মশক নিধনেও। মেয়র কাউন্সিলররা পালিয়ে থাকায় আগস্টে অনেকটাই স্থবির ছিল কার্যক্রম। তাদের দাবি, এবার ঢাকঢোল না পেটালেও নিয়মিত কার্যক্রম চালানোর প্রচেষ্টা ছিল। শিগগিরই শুরু হবে মোবাইল কোর্টও। গোটা পরিবারের ডেঙ্গু, আমরা একসাথে 15 দিন সবাই মেডিকেলে ছিলাম, কোনো ধরনের ওষুধ দেয় না। এখানে নিচে একটার থেকে ডেঙ্গু হয়ে গেছিল, তারপর এখানে নিচে ওষুধ দিছিল। এর আগে কয়েক মাস আগেও দেয় নাই। মশার উৎপাত বেশি হচ্ছে। আগে জোন ম্যাপিং কার্যক্রমটা এখন চলছে, যে কোন কোন এলাকাগুলোতে রোগীর সংখ্যা বেশি, কোন কোন এলাকাগুলোতে আক্রান্ত বেশি হচ্ছে, সেটাকে টার্গেট করে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। এই নগরে বেড়ে চলা নানা সমস্যা ও সংকটের সাথে নতুন এক মাথা ব্যথার নাম এডিস মশার বিস্তার। গত কয়েক বছরে এই মশার বিস্তার ঠেকাতে নানা সচেতনতা কার্যক্রম, মোবাইল কোর্ট বা ক্রাশ প্রোগ্রাম পরিচালিত হলেও এখনও এটি রয়ে গেছে সিটি কর্পোরেশনের মাথা ব্যথার কারণ হিসেবে। এই মশার বিস্তারে অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যার ঘনত্ব বা দূষণের মতো পুরনো হিসেব তো আছেই। এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন, বায়ুর আর্দ্রতা বা এডিস মশার চরিত্র পরিবর্তনের মতো নিত্য নতুন সমস্যা। মশক নিধন কার্যক্রমে কোটি কোটি টাকার বাজেট, নতুন সরঞ্জাম ক্রয় বা প্রচলিত উপায়ে ওষুধ ছিটানো বা বিদেশ ভ্রমণকে স্রেফ অপচয় বলছেন বিশেষজ্ঞরা। বরং মশা ঠেকাতে সবার আগে প্রাতিষ্ঠানিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণাকে আরও গুরুত্ব দেওয়ার উপর জোর দিচ্ছেন তারা। সিটি কর্পোরেশনকে দোষ দিয়ে লাভ কি? আমাদের বিশ্ববিদ্যালয়ে কোথাও কি রিসার্চ অ্যান্ড ডেভেলপ হচ্ছে? সব জায়গাতেই বলে থাকি যে আপনারা এই জায়গাটা ডেভেলপ করেন, সো দ্যাট আমাদের এই ওষুধ নিয়ে আর ওই কেলেঙ্কারিটা হবে না। ওই শুধু ওই ফগিং কীভাবে হয় ওটা দেখার জন্য আমার সুইজারল্যান্ডে যাওয়ার দরকার হবে। গত ৫ বছরে কর্পোরেশনে মশক নিধনে ১৫ কোটি টাকা বরাদ্দ হলেও এর অধিকাংশই ব্যয় হয়েছে সরঞ্জাম, ওষুধ ক্রয় ও প্রচারণায়, যেখানে উপেক্ষিত ছিল গবেষণা এবং উন্নয়ন। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।